কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। ভালো আছেন? কোথায় বাড়ি যেতেছেন না? হ্যাঁ, ঈদে বাড়ি যাচ্ছি। তো বেতন বোনাস তো ভালোই পাইছেন। হ্যাঁ জি টাকা ভাই। পয়সা আছেন এর সাথে? জি আছে অল্প কিছু। তো ভাই, এখন কথা হলো আপনার একটা পরামর্শ দেই, বুঝছেন? জি বলেন। আমি দুইটা স্বর্ণের মেডেল আনছি, যেটা বিক্রি করলে আপনি মানে অনেক বড়লোক হইতে পারবেন ভাই। মানে সারা জীবন তো চাকরি করলেন ভাই, চাকরি করে আর কি হবে বলেন? জি। একসাথে যদি আপনি বড়লোক হইতে পারেন রাতারাতি, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম। অন্যরকম। ঠিক আছে, আমি দেশের বাইরে থাকি, বাংলাদেশের বাইরে। তো আমি আসার সময় স্বর্ণের টুকরো দুইটা নিয়ে আইছি। জি। আমি চাচ্ছি যে যারা মধ্য মধ্য ফ্যামিলির লোকজন তারা কিছু করুক, এই কারণে স্বর্ণের টুকরো দুটো বিক্রি করবো। দেখেন আপনি কিনবেন কিনে, এই আমাকে বেশি না, অল্প কিছু টাকা দিলে অনেক ভালো, অনেক সুন্দর। ভেবে দেখুন ভাই, এটা বেশি না, এত দেখলে ভাই সমস্যা হবে। ঠিক আছে, আমি যেমন আপনি দিয়ে দেবো, ওই পিছনে দিয়ে বা বাড়িতে গিয়ে দেখবেন। ঠিক আছে, বিক্রি করলে অনেক টাকা পাইবেন। তো আপনি এই জিনিসটা বেশি না, আমাকে 1020 টাকা দেন, তাহলে দূরে নিতে পারবেন, বিক্রি করতে পারবেন প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা। সো আপনি 20,000 টাকা দিলেই হবে। তাহলে আপনি তো নিজেও তো অন্য কাছে বিক্রি করতে পারেন। ভাই আমার তো আছে ভাই, আমার লাগে না এগুলো। আমার কাছে স্বর্ণের কোনো অভাব নাই, কারণ আমি বাংলাদেশের বাইরে থাকি। দেশের বাইরে স্বর্ণের দাম খুবই কম। বুঝতে পারছি। এখন আপনি এই দূরে নিয়ে যান, নিয়ে এলে আপনার উপকার হবে। ঠিক আছে, সো আপনি দেখেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বাসায় গিয়া, ঠিক আছে, বাসায় গিয়া তারপরে দেখবেন, এর আগে দেখবেন না। আচ্ছা বন্ধু, বন্ধু। হ্যাঁ বন্ধু। একটা তো ঘটনা ঘটে গেছে। কি ঘটনা বন্ধু? যে আমি দুইটা স্বর্ণের টুকরা কিনছি। তুই তো স্বর্ণের দোকানে কাজ করে, দেখ তো এটা নকল না অরিজিনাল। বন্ধু তোর এটা দিছে কেডা বন্ধু? একজনের কাছে কিনছি, কম দামে পাইছি, বাড়ি আসানোর সময় কিনছিলাম। বন্ধু এটা তো নকল। হায় হায়, আমারে থাইলে ঠগাই দিয়ে চলে গেল। হায় হায় রে, কি সর্বনাশ করছে। আসসালামু আলাইকুম দর্শক, এই যে ভিডিওটা দেখলেন এতক্ষণ, এই ভিডিওটা কিন্তু সবই সাজানো নাটক। আমরা এটা তৈরি করছি সামনে কোরবানি ঈদ উপলক্ষে, যে কোরবানির ছুটি এবং ঈদ বোনাস টাস নিয়ে, বেতন বোনাস নিয়ে অনেক টাকা পাইবেন আপনারা। যে এই টাকাগুলো সহি সালামতে বাসায় নিয়ে পৌঁছতে পারেন না। অনেকের সাথেই এরকম ঘটনা ঘটে যে কিছু প্রতারক স্বর্ণের টুকরা কিংবা স্বর্ণের মেডেল যাই কিছুই হোক। আমার আপন চাচার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। তার নাম অলি, আমার চাচা। উনি ছুটির পরে বাড়িতে যাওয়ার সময় ওনার কাছ থেকে সমস্ত টাকা এইভাবে একটা প্রতারক নিয়ে গেছে। তো আমি এইটাই ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝাতে চাইতেছি যে আপনারা যারা ছুটির সময় টাকা পয়সা যা কিছুই পাইবেন, আপনাদের যা মাল, এটা বাড়ি পর্যন্ত সহি সালামতে নিবেন। এটা সতর্কবাণী একটা ভিডিও। সো আশা করি ভিডিওটি ভালো লাগছে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ ভাই। আপনাদের আশায় কিন্তু একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় ভাই। সো আমি চাই আপনারা আমার সবসময় আমার পাশে থাকবেন। এই রকমের ভিডিও এই পেজে আপলোড করা হবে সবসময়, এই পেজে